ধর্ম অবমাননার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইন করা আবশ্যক হয়ে পড়েছে। এক ধর্মের বই অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীকে পড়তে বাধ্য করার সুযোগ নেই। এই অনুযায়ী ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধিমালা প্রণয়ন করার জন্য সরকারের প্রতি আমরা দাবি জানাচ্ছি। প্রাথমিক শিক্ষায় বাংলা, অঙ্ক, ইংরেজি ও ধর্ম বিষয়ে কোনো বিশেষায়িত শিক্ষক না দিয়ে শুধু বিশেষায়িত সঙ্গীত শিক্ষক নিয়োগের ষড়যন্ত্র বুঝতে বেগ পেতে হয় না। আমরা এটিও পরিষ্কার বলতে চাই, অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের ছেলেমেয়েদের প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষক রাখা যেতে পারে। এক ধর্মের বই অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীকে পড়তে বাধ্য করার সুযোগ নেই। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় সঙ্গীত শিক্ষকের বিধিমালা বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধিমালা না করলে তিনি ইসলাম বিরোধী ষড়যন্ত্রকারীদের দোসর ও গণশত্রু হিসেবে চিহ্নিত হবেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশে একের পর এক কোরআন পোড়ানো ও অবমাননার ঘটনা ঘটছে, অথচ এই বিষয়ে সরকারের কোনো বিবৃতি বা বক্তব্য নেই। অন্য সব বিষয়ে তারা দ্রুত প্রতিক্রিয়া দেখালেও এ ব্যাপারে উদাসীনতা ও অনুভূতিহীনতা দেখিয়ে এসেছে। এটি অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক। সবচেয়ে জরুরি কথা, কঠোর আইন না থাকার সুযোগে একের পর এক ধর্ম অবমাননার মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদ ও ইন্ডিয়ান আধিপত্যবাদ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ পাচ্ছে। কারণ কঠোর আইন না থাকায় সরকার এর প্রতিকারের ব্যবস্থা করতে পারছে না। দীর্ঘ বিচারহীনতার কারণে ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত সংক্ষুব্ধদের আইন হাতে তুলে নেওয়ার ঝুঁকিও বাড়বে। এছাড়া ইউরোপে সহজে অ্যাসাইলাম তথা আশ্রয় পাওয়ার উদ্দেশ্যে নাস্তিকতা ও মত প্রকাশের আড়ালে ধর্ম অবমাননাকে উপায় হিসেবে ব্যবহার করার পথ বন্ধ করতে হলে কঠোর আইন জরুরি হয়ে পড়েছে। কাঠামোগত ইসলাম বিদ্বেষ ও ধর্ম অবমাননা এদেশে একটি গুরুতর বাস্তবতা। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আর বিশেষত ধর্ম অবমাননা শুধু এদেশের মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, একই সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীর জন্যও সমস্যাজনক। যখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে দুর্বৃত্তরা অন্য ধর্মাবলম্বীর প্রতিমা ও মন্দির ভাঙচুর করে, তখন তাদের ধর্মীয় অনুভূতিতেও আঘাতগ্রস্ত হয়। একইভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ ও ইসলাম নিয়ে যখন কটূক্তি ও বিষোদগার করা হয়, তখন আমাদের হৃদয়ে রক্তকরণ হয়। সেজন্য আমরা মনে করি সব ধর্মের পবিত্রতা ও সব ধর্মাবলম্বীর ধর্মীয় অনুভূতি সুরক্ষিত রাখতে ধর্ম অবমাননার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইন করা আবশ্যক হয়ে পড়েছে। অন্যথায় ধর্ম অবমাননাকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি উত্তপ্ত হতে থাকবে। এটি চাই বাংলাদেশের জাতীয় শত্রু ইন্ডিয়া ও ফ্যাসিস্ট গোষ্ঠী। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্প্রতি শহীদ আবরার বাহাত হত্যা ও পিলখানা হত্যা ট্র্যাজেডি স্মরণে নতুন দুটি জাতীয় দিবস ঘোষণা করা হলেও 5 মের গণহত্যার দিনকে জাতীয় দিবস ঘোষণা করা হয়নি। আমরা মনে করি সচেতনভাবে এটি এড়িয়ে যাওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের ভিতরে গাপটি মেরে থাকা একটি সেকুলার চক্র ফ্যাসিবাদী ও আধিপত্যবাদের বিরুদ্ধে এদেশের আলেম ওলামা, মাদ্রাসা শিক্ষার্থী ও ধর্মপ্রাণ জনতার ত্যাগ তিতিক্ষাকে আমাদের জাতীয় জীবনে স্থান দিতে চায় না। এটি হতে দেওয়া যাবে না। সরকারকে অবিলম্বে 5 মে 2013 সালের গণহত্যার দিনটিকে শাপলা চত্বর গণহত্যা দিবস হিসেবে ঘোষণা দিতে হবে। জুলাই সনদেও 13 সালের 5 মে শাপলা গণহত্যাকাণ্ড ও 21 সালের মোদী বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের উল্লেখ থাকতে হবে। তা না হলে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে বলে আমরা ধরে নেব এবং বঞ্চনার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ।